আমার ভিডিওটি তৈরি হয়েছে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমার ভিডিওর সাথে বাস্তবের কোনো রূপ মিল নেই। রে তুই তো বেশ ভাইরাল হয়ে গেলি রে। হ্যাঁ, কালীঘাট মেট্রো স্টেশনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে চুমু খেয়েছিস আর তুই পুরো ভাইরাল হয়ে গেলি। সত্যি মানুষও পারে। না দাদা বলো, আমি অন্যায়টা কি করলাম? আমি কালীঘাট মেট্রো স্টেশনে আমার ভালোবাসার মানুষের সম্মতি নিয়ে আমার ভালোবাসার মানুষকে চুমু খাচ্ছিলাম, তাতে এত অশ্লীলতা হয়ে গেল। আরে কোনো কানে দিবি না, এক কান দিয়ে ঢোকাবি এক কান দিয়ে বার করবি। ভালোবেসে ভালোবাসার মানুষকে চুমু খেয়েছি, তাতে নিয়ে এত কিছু? হ্যাঁ, পরের ছেলেকে পরের মেয়েকে নিয়ে কিছু এলেই একদম সেটাকে নিয়ে কাটিবাজি মারা। এ মানুষরা এই চায়ের দোকানে দাঁড়িয়ে মোড়ে দাঁড়িয়ে এই পরে কি করলো, পরের জায়গা নিয়ে খুব ব্যস্ত থাকে, কিন্তু এদের নামে একটু বই ঘাটলে না একটা পুরো মহাকাব্য লেখা হয়ে যাবে। যাই হোক, কান দিবি না, এক কান দিয়ে ঢোকাবি এক কান দিয়ে বার করবি। আরে দাদা কি বলবো, আমি কিছু মাইন্ড করি না। কি মাইন্ড করবো? এটা মাইন্ডে কোনো ব্যাপার নেই। মানুষের সমালোচনাটা দেখি, যখন একটা 50 বছরের লোক একটা মেয়েকে দেখে, অল্প বয়সে একটা মেয়েকে দেখে প্যান্টের চেন খুলে নুনুবার করে অস্তবিতন করছে, তখন কোনো সমালোচনা নেই। চায়ের দোকানে দাঁড়িয়ে একটা মহিলা গেল, তাহলে একদম পুকি মেরে দেখে নিচ্ছে তার বুকের স্তন দুটো দেখা যাচ্ছে কিনা, তার নিম্নাঙ্গ পর্যন্ত তাকানো ছি দেখলে তখন কোনো সমালোচনা নেই। হ্যাঁ, একটা 50 বছরের একটা 54 বছরের ব্যক্তি একটা 9 বছরের ধর্ষণ হচ্ছে, তখন কোনো ব্যাপার নেই। আর আমি দাঁড়িয়ে ভালোবেসে আমার ভালোবাসার মানুষকে চুমু খেলাম, তখন সমালোচনা। আরে শুধু কি তাই, এই সমালোচক মহান পুরুষরা দিনের বেলায় সাধুগিরি, সমালোচক মানুষেরা রাতের বেলায় পদ মারানি। ভিড় বাসে ওঠে বা ভিড় ট্রেনে ওঠে, কোনো মহিলাকে পাশে বসতে দেখলেই বগলের তলায় হাত ঢোকানোর চেষ্টা, ভিড়ে দাঁড়িয়ে কুনুই দিয়ে একটু স্তনে উষ্ণ আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। অন্যের বউ নিয়ে ঢুকে যাচ্ছে ওই ওতে সুযোগ পেলেই। হ্যাঁ, চোখের দৃষ্টিকটুর একদম বুকের তম থেকে নিম্নাঙ্গ পর্যন্ত আলোচনা, মোবাইলে পর্ন, সেইগুলোতে কোনো দোষ নেই। একটা ছেলে ভালোবেসে তার ভালোবাসার মানুষকে চুমু খেয়েছে, সেইটাকে নিয়ে এত অপরাধ সমালোচক পারেন ভাই আপনারা? হ্যাঁ।